দেখো, আজকে আমরা ক্লাস 10-এর নতুন একটি চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে ত্রিকোণমিতি, যেটা তোমাদের কোষে দেখি 23-এ আছে। ঠিক আছে, আমরা আজকে যে চ্যাপ্টারটা করব, যে কোষে দেখিটা করব, সেটা হচ্ছে 23.3 23.3 এই কোষে দেখিটা আজকে আমরা করব। দেখো, করার আগে আমাদের কি কি সূত্র আছে সেটা আগে আমরা দেখব, যে সূত্রের সাহায্যে অঙ্কগুলো করব। ঠিক আছে, সেটা আগে দেখে নিই। দেখো, ফার্স্ট হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা হচ্ছে সাইন এবং কসের মধ্যে একটি রিলেশন। সাইন এবং কসের মধ্যে একটি সম্পর্ক, সেটা হচ্ছে সাইন থিটা প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে যদি সাইন থিটার মান দেওয়া থাকে, সেখান থেকে কস থিটার মান বের করতে পারবো, অথবা যদি কসের মান দেওয়া থাকে তাহলে আমি সাইনের মান বের করতে পারবো। নেক্সট যে ফর্মুলা, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এইটা হচ্ছে সেক এবং ট্যান, এই দুটি অপেক্ষকের মধ্যে সম্পর্ক, যে সেক স্কোয়ার থিটা যদি মান দেওয়া থাকে, সেকের মান দেওয়া থাকে, তাহলে এখান থেকে ট্যানের মান বের করতে পারবো। একইভাবে ট্যানের মান দেওয়া থাকলে সেকের মান বের করতে পারবো। নেক্সট হচ্ছে কসেক এবং কট, তাদের রিলেশন হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই গেল যোগ এবং বিয়োগের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে যোগের সূত্র। এই যে সাইন স্কোয়ার, এটা একমাত্র যোগ থাকে, বাকি সবই কিন্তু মাইনাস। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এবং বাকি যেগুলো সেগুলো কিন্তু মাইনাস থাকে। 4 নম্বর দেখো, সাইন থিটা সমান 1 বাই কসেক থিটা, মানে সাইন থিটা এবং কসেক থিটা হচ্ছে একে অপরের ব্যস্ত। তারপর তাদের গুণফলটা কি হবে? সাইন থিটা ইন্টু কসেক থিটা সমান 1 বলতে পারি। সাইন থিটা ইন্টু কসেক থিটা, মানে সাইন থিটা এবং কসেক থিটা হচ্ছে পরস্পরের একে অপরের ব্যস্ত, তাদের গুণফলটা 1। ঠিক আছে, যেমন এর ব্যস্ত কি 1/a, তাহলে গুণফলটা কত হয়? 1। আবার দুটি সংখ্যামালার যদি গুণ ফল এক হয়, তখন তাদেরকে বলি পরস্পর ব্যস্ত বা রেসিপ্রোকাল। সেক এবং কস, এরা হচ্ছে দুজনের পরস্পরের রেসিপ্রোকাল, পরস্পরের ব্যস্ত। সেক থিটা ইন্টু কস থিটা সমান হচ্ছে 1, তাই তো? সেক থিটা ইন্টু কস থিটা সমান 1, তাহলে সেক থিটা সমান 1 বাই কস, অথবা কস থিটা সমান 1 বাই সেক থিটা। একইভাবে ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, বা কট থিটা সমান 1 বাই ট্যান থিটা, বা এখানে দেখতে পাই ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1। এই গেল সূত্র। আর একটা সূত্র আছে, যে ট্যান থিটা কে আমরা সাইন থিটা বাই কস থিটা এই আকারে লিখতে পারি, অর্থাৎ সাইন এবং কসের আকারে আমি যদি ট্যানকে এক্সপ্রেস করতে চাই, প্রকাশ করতে চাই, সেটার উপায় আছে। সাইন থিটা বাই কস থিটা করলেই হয়ে যাবে ট্যান থিটা, এবং যেহেতু ট্যান থিটার উল্টা হচ্ছে কট থিটা, তাই কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এই হলো আমাদের সূত্রগুলো একদম মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু অঙ্কে প্রবলেম হবে। দেখো, এবার আমরা অঙ্কে যাচ্ছি। ফার্স্ট যে অঙ্ক আছে, আচ্ছা এটি বলে রাখি, যদি আমাদের এই যে 6টা অপেক্ষক সাইন, কস, ট্যান, কসেক, সেক আর কট, এই 6টা অপেক্ষক কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত, ইন্টার রিলেটেড। মানে কি, কেমন? হয়তো আমাকে সাইনের মান দেওয়া থাকলো, সাইন থিটার মান দেওয়া আছে, তো একটা অপেক্ষকের মান থেকে আমি যে কোনো অপেক্ষকের মান আমি বের করতে পারি। যে কোনো একটা অপেক্ষক থেকে মান যদি দেওয়া থাকে, তো সাইন থিটা সমান 3/4, সাইন থিটার মান 3/4, তাহলে এই সাইন থিটার মান থেকে আমি যে কোনো অপেক্ষক কসের মান বের করতে পারি, ট্যানের মান বের করতে পারি, সেকের মান বের করতে পারি, কসেক, সেক, কট, প্রত্যেকের মান আমি কিন্তু বের করতে পারবো। এবং কিভাবে বের করবো, তার জন্য ফর্মুলা, ঠিক আছে, তার জন্য সূত্রগুলো আছে। ওই যে যদি সাইন থেকে কস যাবো, তাহলে কি করবো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তখন আমরা দেখবো অঙ্কের সময় কিভাবে করবো। তাহলে এই সূত্রের সাহায্যে সাইনের মান দেওয়া আছে, কস বের করতে পারবো। আবার কস মানে কি, কসের উল্টো কি, কসের হচ্ছে সেক, কসের উল্টা হচ্ছে সেক, লিখে দিতে পারবো। আবার সেকের সময় ট্যান রিলেটেড, ঠিক আছে। আবার ট্যান থেকে আমি কট বের করতে পারবো, কট থেকে কসেক বের করতে পারবো। তাহলে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু রিলেশন আছে। দেখ, ফার্স্ট অঙ্ক দেওয়া আছে সাইন থিটা সমান 4/3, সাইন থিটা সমান 4/3, সাইন থিটা সমান 4/5, সাইন থিটা সমান 4/5 হলে হলে কসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মানটা বের করতে বলেছে। কসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, সাইন থিটার মান দেওয়া আছে, তাহলে দেখো, প্রদত্ত
একদম যেভাবে অঙ্কগুলো করব পরীক্ষার খাতায় সেইভাবে অঙ্কগুলো কিন্তু লিখছি, সেইভাবে অঙ্কগুলো আমি লিখবো, কোনো শর্টকাট কিছু না, সম্পূর্ণভাবে অঙ্কটা করবো। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে, সাইন থিটা সমান 4/5। তাহলে আমরা জানি কি কসেক থিটা সমান 1/sin থিটা, তাহলে সমান, তাহলে এটা হবে 5/4, সাইন থিটা সমান 4/5, তাহলে 1/sin থিটা সমান 5/4, তাহলে কসেকের মান পেলাম। এবার আমার কটের মান বের করতে হবে। তাহলে কট সমান কি, কট সমান দেখো আমি বলেছিলাম সূত্রে, কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তাহলে সাইন থিটার মান তো দেওয়া আছে, কিন্তু কস থিটার মানটা আমার জানা নেই। তাহলে আমি এবার কি করবো, কস থিটার মানটা বের করবো। দেখো আবার আমরা এটা লেখার দরকার নেই, কারণ লিখেছি অলরেডি আমরা জানি। আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। দেখো তাহলে এখান থেকে কস স্কোয়ার থিটা সমান কত হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান, নিচে নিচে লিখবে, আমি জায়গা নেই। তাহলে 1 মাইনাস তাহলে সাইন স্কোয়ার থিটা মানে 4/5 তার হোল স্কোয়ার, তার মানে 16/25। তার মানে দেখো কত হবে, এটা হবে ডাইরেক্ট লিখছি 9/25। 16/25 থেকে 25 থেকে 16 বিয়োগ, তাহলে 9, আর নিচে হচ্ছে 25, তাহলে কস স্কোয়ার থিটা সমান 9/25। তাহলে অতএব কস থিটা সমান কত হবে, √9/25। এখানে আমরা সবসময় পজিটিভ মানটা নেবো, কারণ √, প্লাস মাইনাস সেখানে লিখতে হতো, কিন্তু আমরা সবসময় পজিটিভ ভ্যালুটাই নেবো। তো 3/5। এবার তাহলে কসের মান পেয়ে গেল, তাহলে এবার কট এর মানটা বের করবো। তাহলে অতএব কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তাহলে কস থিটার মান কত, 3/5 ডিভাইডেড বাই 4/5। তাহলে 3/5 গুণিত 5/4 কেটে গেল, তাহলে 3/কত, 3/4। ঠিক আছে, তাহলে কট থিটার মানটা পেয়ে গেলাম 3/4। এরপরে যেটা বের করতে বলেছে, দেখো এখন কসেক থিটা বাই 1 প্লাস কট থিটা সমান, কসেক থিটার মান কত পেয়েছিলাম, কসেক থিটার মান দেখো 5/4 ছিল, বাই 1 প্লাস কট থিটা 3/4 ইকুয়াল টু, তাহলে দেখো, তাহলে এটা দেখো 5/4 বাই নিচে কত 4/4, আর 4/4 3/7 7/4, তাহলে হর ক্যান্সেল হলো, হর ক্যান্সেল, তাহলে 5/7। তাহলে এই যে প্রদত্ত মানটা অ্যাসেম্বলি মানটা বের করতে বলে তার মান হচ্ছে 5/7। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট অঙ্ক, tan থিটা সমান 3/4, tan থিটা সমান 3/4। তবে দেখাতে বলেছে, কি দেখাতে বলেছে, 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান 1/2। ঠিক আছে, এটা দেওয়া আছে, এটা আমাকে বের করতে হবে। দেখো, তা যখন কোনো প্রমাণ করতে দেয়, দেখাও প্রমাণ করো, তাহলে আমরা সবসময় লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ থেকে শুরু করি, এবং ডান পক্ষে সেটা পৌঁছায়। তাহলে বাম পক্ষে কি আছে, √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। দেখো এখানে কি করবো, দেখো এইটা এরকম যদি মান থাকে সব সময়, এরকম যদি 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা এরকম আকারে যদি থাকে সব সময়, কি করবে, এটা ব্যস্ত দিয়ে প্রথমে গুণ করবে, ব্যস্ত না মানে এখানে প্লাস আছে তো মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে 1 মাইনাস সাইন থিটা উপর নিচে 1 প্লাস সাইন থিটা এবং 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করবো। তাহলে উপরে 1 মাইনাস সাইন থিটা গুণ করতে হবে, অলরেডি একটা 1 মাইনাস সাইন থিটা আছে, তাহলে এটাকে স্কোয়ার করে দিই, ইকুয়াল টু √1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার বাই, দেখো a প্লাস বি a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে কস স্কোয়ার থিটা। তাহলে ইকুয়াল টু, এইদিকে লিখছি ইকুয়াল টু √1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা। তাহলে এবারে ভেতরে আছে স্কোয়ার, বাইরে আছে রুট, তাহলে রুটে আর ইয়েতে স্কোয়ার ক্যান্সেল হয়ে পড়ে, এটা হবে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা, 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। দেখো
তাহলে এই ফর্মটাকে আমরা রিডিউস করে এই আকারটাকে রিডিউস করে আমি জাস্ট এরকম আসতে পারলাম। তাহলে এখানে একবার লিখি 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। দেখো সেপারেট করছি, তাহলে 1 বাই কস থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা। তাহলে 1 বাই কস মানে কি? 1 বাই কস মানে হচ্ছে সেক থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। তাহলে দেখো সেক থিটা, এবার ট্যান থিটা মান তো বের করা আছে, কিন্তু সেক থিটা মান বের করা নেই। তাহলে আমাকে সেক থিটা মান বের করতে হবে। তাহলে দেখো এখন আমরা জানি সাইড এটা আমরা জানি কি জানি না, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, বা তাহলে এখানে সেক স্কোয়ার থিটা সমান কত হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 9 16 ইকুয়াল টু 25 16। তাহলে অতএব সেক থিটা সমান কত রুট ওভার অফ 25 16, তার মানে 5 এর 4। সেক থিটা মান পেয়ে গেল 5 এর 4, বসাও 5 এর 4 মাইনাস 3 এর 4, 4 হবে লসাগু, উপরে 5 মাইনাস 3 সমান 2 এর 4 ইকুয়াল টু 1/2। রাইট হ্যান্ড সাইড প্রুভড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। নেক্সট দেখো, নেক্সট অঙ্ক কি বলেছে, tan থিটা সমান 1, tan থিটা সমান 1 মান বের করতে হবে 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস sin 7 cos থিটা। এই মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো কি দেওয়া আছে, tan থিটা সমান 1 দেওয়া আছে, বের করতে হবে এটা, এই রাশিমালার মান আমাকে বের করতে হবে। কি করব, দেখো হাইয়েস্ট পাওয়ার কত আছে, এখানে আছে হাইয়েস্ট পাওয়ার 3 আছে, সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার প্রত্যেকটা অপেক্ষকের মধ্যে 3টে হচ্ছে সর্বোচ্চ। তাই উপর নিচে আবার tan কিসে হয়, sin বাই cos এ, sin বাই cos, তাহলে উপর নিচে আমি কি করব cos কিউব দিয়ে ভাগ করব, উপর নিচে আমি cos কিউব দিয়ে ডিভাইড করছি ফার্স্ট, বাই cos কিউব থিটা নিচে sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা বাই cos কিউব থিটা। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে লিখছি, এবার এটাকে সেপারেট করো, তাহলে sin থিটা বাই cos কিউব থিটা, এখানে দেখো আপনি স্টেপ জাম্প করছি, sin থিটা বাই cos কিউব থিটা, তাহলে একটা sin এখানে 3টা cos, তাহলে একটা sin আর একটা cos আমি অ্যাডজাস্ট করছি করে tan থিটা লিখছি, আর নিচে কত থাকছে cos স্কয়ার থিটা পড়ে থাকছে, সেই cos স্কয়ার থিটা যদি উপরে উঠাই তাহলে সেটা হয়ে যাবে sec স্কয়ার থিটা, এখানে জায়গা হবে না, উপরে লিখছি। দেখো তাহলে এখানে যেটা বললাম 8 লিখলাম, তাহলে sin একটা cos অ্যাডজাস্ট করলাম tan থিটা, আর নিচে cos স্কয়ার থিটা আছে সেটা উপরে উঠালে sec স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা বাই cos কিউব থিটা, তাহলে একটা cos কেটে যাবে, মানে cos স্কয়ার পড়ে থাকবে, সেটা উপরে উঠাবো sec স্কয়ার থিটা বাই, এবার নিচে sin কিউব থিটা বাই cos কিউব থিটা বাই tan কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা বাই cos কিউব থিটা, cos কিউব কেটে গেল মানে মাইনাস 2 প্লাস 7, দেখো cos ক্যান্সেল, 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার থিটা। এটা হলো, দেখো তা tan থিটা এর মানটা তো 1 দেওয়া আছে, কিন্তু আমার sec স্কয়ার থিটার মানটা দেওয়া নেই, তাহলে কি করব, sec স্কয়ার থিটার মানটা বের করব। দেখো আমরা জানি sec আর tan এর মধ্যে সম্পর্ক আছে, তো আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, বা sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, তার মানে 1 প্লাস 1 স্কয়ার, তার মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে অতএব sec থিটা আচ্ছা sec স্কয়ার থিটাই আমার দরকার, sec স্কয়ার থিটা দরকার, তাহলে এটা থাক, তাহলে sec স্কয়ার থিটা সমান হচ্ছে 2। তাহলে এবার দেখো মান বসিয়ে পাই, এটা তোমরা এবার লিখতে পারো 1 নম্বর দিয়ে, তাহলে 1 নম্বরে tan ও sec স্কয়ার এর
মান বসিয়ে পাই। দেখ তাহলে 8 ইন্টু 1, এটা হচ্ছে 2, তাই তো সেক্স স্কোয়ার থিটা সমান হচ্ছে 2, তাহলে 2 বসাও ইন্টু 2 প্লাস 5 ইন্টু 2 বাই 1 কিউব মাইনাস 2 প্লাস 7 ইন্টু 2। ঠিক আছে, দেখো এবারে এটাই মুছি। তাহলে 8 দুগুণে 16 প্লাস 10 বাই এখানে 1 মাইনাস 2 প্লাস 14, এর উপরে হবে 26, নিচে কত হবে 14 একটা 15, 15 থেকে 2 বিয়োগ মানে হচ্ছে 13, 13 কে 13, 4 দুগুণে 26, তার মানে হচ্ছে 2, রাশি মান হচ্ছে 2, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট বলছে যে কসেক এবং ট্যানকে সাইনের মাধ্যমে প্রকাশ করি। কসেক এবং ট্যানকে সাইনের মাধ্যমে প্রকাশ করি, খুবই সোজা অঙ্ক। দেখো এখানে দুটো অঙ্ক আছে, একটা করছি কসেক এবং ট্যানকে। তাহলে কসেককে সাইন লিখতে বলেছে, তাহলে কসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা, ব্যাস কসেককে সাইন হয়ে গেল। এটা হচ্ছে এক নম্বর ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্ট, ওই ট্যানকে প্রকাশ করো সাইনের মাধ্যমে, মানে একদিকে ট্যান থাকবে আর অপর দিকে সব সাইন থাকবে, অপর দিকে অন্য কিছু অপেক্ষক থাকবে। তাহলে ট্যান থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। এবারে কসটাকেও সাইন করতে হবে, কারণ সাইনে প্রকাশ করতে বলে কস তো রাখা যাবে না এখানে। তাহলে সাইন কসটাকে কি করবো, সাইন করবো। তাহলে কসটাকে সাইন কীভাবে করবো না, সাইডে লিখবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। যদি না জানো তাহলে একেবারে বের করতে হয়তো পারবে না, তাহলে এখানে এইভাবে রাফে করে নেবে। তাহলে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ইমপ্লাইজ কস থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে মানটা বসিয়ে দাও, তাহলে সাইন থিটা বাই রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো পুরোটাই সাইন। পরে অঙ্কটা এরকম আছে, কসেক এবং ট্যানকে কসের মাধ্যমে লিখি। ঠিক আছে, এটা হচ্ছে না, একই রকম হয়ে যাচ্ছে অঙ্কটা। নেক্সট যে অঙ্ক বলেছে 3 অঙ্ক দেখো, sec থিটা প্লাস tan থিটা সমান 2 হলে sec থিটা মাইনাস tan থিটা সমান কত? sec থিটা প্লাস tan থিটা সমান 2, এটা দেওয়া আছে। আমাকে বের করতে হবে sec থিটা মাইনাস tan থিটা। sec থিটা মাইনাস tan থিটা সমান কত? তাহলে অঙ্কটা শুরু করব। দেখো অঙ্কটা শুরু করবে, আমরা অঙ্কটা শুরু করব এটার স্কয়ার থেকে সমান, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার। এখানে একটা দেখো ইম্পর্টেন্ট ফর্মুলা বলি, যে যখন a প্লাস b এর মান দেওয়া আছে এবং আমাকে a মাইনাস b এর মান বের করতে হবে, অথবা উল্টোটা হতে পারে a মাইনাস b এর মান দেওয়া আছে, a প্লাস b এর মান বের করতে হবে, মানে এরকম টাইপের যে প্লাসে দেওয়া আছে মাইনাসে বের করতে হবে। সব আমাদের এই ক্ষেত্রে যে ফর্মুলাটা লাগে, দেখো এই ফর্মুলাটা a প্লাস b তার হোল স্কয়ার, এটা দেখো তোমরা হয়তো জেনে থাকবে, a প্লাস হোল স্কয়ার সমান a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। এটা হচ্ছে প্লাস থেকে মাইনাস যাওয়ার ফর্মুলা, আর মাইনাস থেকে যদি প্লাসে যায় তখন হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। অনেকটা ওই টাইপের, ওই a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা মতো, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। ওখানে 2 থাকে, এখানে 4 থাকে। আমরা সচরাচর এটা ফর্মুলাতে এটা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কি করে এলো, এটাকেই এইভাবে লেখা যায় কিভাবে, ওটা বলছে না কিভাবে লেখা যায়। তাই প্লাস থেকে মাইনাস, আর মাইনাস থেকে প্লাস, তাহলে কি করব, প্লাস থেকে মাইনাসে যাব। আচ্ছা এই অঙ্কটা এইভাবে হবে না, এই অঙ্কটা এটা আছে বলে দিলাম, এটা কাজে লাগবে পরে। এইটা খুব সোজা অঙ্ক, এটা হচ্ছে তোমার দেখো এটা দেওয়া আছে। এবার আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, ইমপ্লাইজ তাহলে sec থিটা, তাহলে a প্লাস b a মাইনাস b tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা সমান 1। তাহলে প্লাসের মানটা দেওয়া আছে, তাহলে 2 ইনটু sec থিটা মাইনাস tan থিটা সমান 1, তাহলে ইমপ্লাইজ sec থিটা মাইনাস tan থিটা সমান 1/2। এটাই অ্যান্সার। এই ছোট অঙ্ক এটা দেখো কাজে লাগে। পরের অঙ্কটাও একই রকম, দেওয়া আছে cosec থিটা মাইনাস cot থিটা সমান এটা হলে
cosec থিটা মাইনাস cot থিটা বের করতে প্লাস cot থিটা বের করতে হবে। তাহলে cosec আর cot এর মধ্যে রিলেশন আমরা জানি, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, এখান থেকে অঙ্কটা করতে হবে। নেক্সট যে অঙ্কটা করব সেটা হচ্ছে এই চারের অঙ্কটা। দেখো এই যে ফর্মুলা বললাম সেটা কাজে লাগবে। tan থিটা প্লাস cot থিটা সমান 2 হলে দেখাও যে tan হলে এটা মান বের করতে বলছে tan থিটা মাইনাস cot থিটা সমান কত। এই ক্ষেত্রে আমি ওই ফর্মুলাটা কাজে লাগাবো, ওই প্লাসের মান দেওয়া আছে মাইনাসে বের করতে হবে। কেন বের করবো কি করে বুঝলাম না, এখানে tan আর cot এ ওই যে ab একটা এক্সট্রা পাচ্ছি ab, সেই মানটা এখানে tan আর cot এর গুণফল কত 1, তাহলে সেই ক্ষেত্রে আমার ওটা 1 হয়ে যাবে। তাহলে অঙ্কটা আমি শুরু করবো, আমি যেখান থেকে এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে শুরু করতে পারি। তাহলে প্রদত্ত থেকে শুরু করি। প্রদত্ত tan থিটা প্লাস cot থিটা সমান 2, তাহলে উভয় পক্ষে বর্গ করব। তাহলে tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার সমান 2 স্কয়ার, ব্র্যাকেট লিখে উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই ইমপ্লাইজ। তাহলে দেখো a প্লাস দ্য হোল স্কয়ার, তাহলে মাইনাস যেতে হবে, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab 4 tan থিটা cot থিটা সমান 4 ইমপ্লাইজ। তাহলে tan থিটা মাইনাস cot থিটা, দেখো tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার প্লাস এই মানটা কত 1 ইকুয়াল টু 4, ওটা 1 হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার সমান 4 মাইনাস 4 সমান 0, ইমপ্লাইজ tan থিটা মাইনাস cot থিটা সমান 0, উত্তর দিয়ে গেলে 0 হয়ে যাবে। দেখো এটা হয়ে গেল, ঠিক আছে। দেখো তো আজকে এতটাই করব, পরের দিন আমরা তারপরের থেকে অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে? আবার সবগুলো অঙ্কগুলো করব। তাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে বলে আজকে এতটাই থাক।